রাজমা মশলা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজমা মশলার রেসিপি। যদি আমার শেয়ার করা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 250 গ্রাম মতো রাজমা নিয়ে নিয়েছি। এটা আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলো এমনভাবে ফুলে উঠেছে। এটা আপনি যেদিন করবেন তার আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও হবে। এটা প্রথমে আমরা সেদ্ধ করে নেব। প্রথমে প্রেসার কুকারে রাজমাটাকে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটা তেজপাতা টুকরো করে কেটে দিয়ে দেব। একটা বড় এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে সামান্য থেতো করে নেবেন। ও হাফ টিস্পুন মতো নুন অ্যাড করলাম। আর 2 কাপ মতো জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করবেন না। 250 গ্রামের জন্য 2 কাপ জল যথেষ্ট। এবার এটাকে আমি 6টা সিটি দিয়ে নেব। 6টা সিটি দেওয়ার পর রাজমাটা এমনভাবে গলে গেছে। এটা এবার রান্না করার জন্য রেডি। একটি প্যান বা কড়াইতে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি ও কয়েকটা লবঙ্গ ফোড়ন দিলাম। সামান্য নেড়েচেড়ে নিন। ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কুচো করা আছে। এবার এটা মাঝারি আঁচে ব্রাউন কালার করে ভেজে নিন। এর জন্য সময় লাগবে 3 থেকে 4 মিনিট। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। লো ফ্লেমে এটাকে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিন। পাঁচ মিনিট পর এর মধ্যে 2 বড় সাইজের টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবার নাড়াচাড়া করতে থাকুন। যখন এর জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে আমরা খুব ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় যদি সামান্য জল অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জল অ্যাড করবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দেয়। আমার মশলা কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা রাজমাটা অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে হাইতে করে দিন। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিন। যখন জলটা খুব ভালো মতো ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিন এবং রাজমাটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দিন। 15 মিনিট পর ঢাকাটা ওপেন করুন। এবার এর মধ্যে 1 টিস্পুন কেশরি মেথি অ্যাড করলাম। খুব ভালোভাবে এটাকে ক্রাশ করে নিয়ে তারপর অ্যাড করলাম। এতে কেশরি মেথির ফ্লেভারটা যাবে
এবং 2 টেবিল স্পুন মতো ধনে পাতা অ্যাড করলাম। এবার এটাকে আরও 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দিন। আজকের রেসিপি রেডি টু সার্ভ। এটা জিরা রাইসের সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারেন। জিরা রাইসের রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে শেয়ার করা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন নোটিফিকেশনের জন্য। চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।